মর্নিং বন্ধুরা, আজকে তো আমি এ বাড়িতেই আছি, এসে গেছি। পরিষ্কার পরিচ্ছন্ন করানো হলো ফ্ল্যাটটা। এই ঘরটাতেই কাজটা হবে, মায়ের কাজটা এই ঘরেতেই হবে। এটা আমাদের ভেতরের রুমটা। তারপর আমাদের ডাইনিংটা রয়েছে, এই পাশে কিচেন আছে, ওয়াশরুম। আর তারপরে আর একটা রুম আছে, সেই রুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, আর সামনে ব্যালকনি আছে। বন্ধুরা, আমি একটা কমিউনিটি পোস্ট করেছি। আমি এখন কিছুদিন ভিডিও দিতে পারছি না, তোমাদের সবার ভিডিও দেখতে পাচ্ছি না। দু একজনের ভিডিও দেখেছি আজকে। আর 16 তারিখে আমার মা মারা গেছেন। সেই জন্য আমি কোনো রকম ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও দিচ্ছিও না। কারণ আমি এইসব ব্যাপারে ভিডিও দেওয়া আমি পছন্দ করি না, কোনোভাবে আমি ভিডিও দিচ্ছি না, দেবও না। এটা হয়ে যাক, তারপরে সব কিছু মিটে যাক, তারপর ভিডিও আবার যেমন রেগুলার ভিডিও দেবো, ভিডিও সবার দেখবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর আমার অবস্থা থেকে বুঝতে পারছো এখন আমার অসুখ চলছে, তো পরে আবার আসবো। এখন আমার মানসিকতা কিছুই ভালো নেই, বুঝতেই পারছো। পরে আসবো, এইটুকু জানানোর ছিল, জানিয়ে দিলাম। টাটা। রাত্রিবেলা বানালাম সাদা আলুর তরকারি, ঘি আর সন্দক নুন দিয়ে। আমার বাবার তো অসুবিধে ব্যাপার নেই, তবু আমি যেটা রান্না করছি খাচ্ছি, বাবাও সেটাই খাচ্ছি। বলে না, দুরকম কিছুই করতে হবে না, তোর ওই রান্নাতেই হয়ে যাবে। আমার দুজনে একই জিনিসের জন্য খাচ্ছি। আর ওই কাজু বরফি, এই মিষ্টিটা নিয়েছি। এটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো সেদিনকে। শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তো রোজই আসছে, শাশুড়ি মাকে নিয়ে গেছিলো, বললো এই মিষ্টিটা তুই ভালোবাসি, সেটা আনলাম। পরদিন বানালাম মুগ কড়াই, আলু দিয়ে করেছি। তেল তো খেতে নেই, সাদা করেই করতে হচ্ছে। ওই ঘি আর সন্দক নুন দিয়ে বানিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নুন আর সন্দক নুন আর চিনি দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি। মুগ কড়াই ভালোই খেতে হয়েছিল। রাত্রিবেলা বানিয়ে নিলাম, আর গরম গরম বানিয়ে নিয়ে একদম চলে এসেছি, বাবার দিয়ে দিয়েছি, আর আমারটাও নিয়ে নিয়েছি, আর সাথে রসগোল্লা নিয়েছি। এত মিষ্টি, আমি তাও তো বাড়ি থেকে এই বাড়িতে অনেক পাঠিয়ে দিয়েছি। ওখানে ফ্রিজেতে নিয়ে গিয়ে রেখে দাও, এত মিষ্টি এখানে রাখা যাবে না। সব অর্ধেক পাঠিয়ে দিয়েছি এখানে। যে রসগোল্লাও নিয়ে নিয়েছি, আর এই মুগ কড়াই। এটাই রাত্রিবেলার খাবার আমার আর বাবার। চলো, পরে আবার আসবো। এখন এইভাবেই দিচ্ছি একটু। এই ভিডিওটাতে মানে ও বাড়ির ভিডিওগুলোই দিচ্ছি। আমি তো চলে এসেছি এখানে, আর শশা কেটে নিয়েছিলাম। এত ফল রয়েছে, সবাই দিয়ে যাচ্ছে, তো ফল না খেলেও উঠবে না, ওই জন্য শশা কাটলাম। একটু শশাই খাওয়া হোক এখন। একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, মানে এখানে থাকাকালীনই, 16 তারিখের অনেক আগেই করেছিলাম। তাই এসে গেছিলো, বললো তোমার আমি কালারটা জাস্ট দেখিয়ে নিয়ে যাচ্ছি, কালারটা ঠিক আছে কিনা, নাহলে আমি এখান থেকেই রিটার্ন করতাম। ঠিক আছে, দেখলাম। তারপর দেখো, আমি এই পায়ের ব্যথাটাও তো রয়েছে প্রচণ্ড। এবার এই তেলগুলো তো সমস্ত আগেই অর্ডার করে দিয়েছিলাম, মানে তখন তো এই ব্যাপারটা জানা ছিল না, কী করে লোকে জানবে। তো এগুলো অর্ডার করে দিয়েছিলাম, এসেও গেছিলো। বলছে তোমার একটা কিছু জিনিস এসেছে, পার্সেল এসেছে। হ্যাঁ, আমি দেখলাম, আমার ওই পেন রিলিফ অয়েলটা এসেছে, নিয়ে চলে এসো। তো আমাকে বাড়িতে এনেও দিল। বাড়িতে এনে দেওয়ার পর আমি একটু ভিডিও করলাম জিনিসটা। ভিডিও তো করে রাখতেই হয় প্রত্যেকটা জিনিসে। আর আমি মিশো থেকেই সব কিছু নিই, এটাও মিশো থেকেই নিয়েছি। এই ঘরেতেই কাজ হবে, ভেতরের ঘরটা এবার পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। দেখো, আমার হাজব্যান্ড, আমার জাতীয় দাদা, আর একজন এসেছিলো, তিনজনে মিলে। ও আমার দিদির মানে জামাইবাবু, মাসতুতো জামাইবাবু, ও এসেছিলো। ও তিনজনে মিলে ওরা খাটটা খুলেছে, তারপর পরিষ্কার করিয়েছি, লোক দিয়ে পরিষ্কার করিয়েছি। যথেষ্ট বড় ঘর আমাদের ভেতরের ঘরটা, বাইরের ঘরটাও তাই। খাটটা খুলে পাশেই রাখা আছে, আর গদি তোষক এগুলোকে তুলে দেওয়া হয়েছে। তারপর আমরা নিজেরাও পরিষ্কার করেছি, আমি আর আমার পাশের বাড়ির দিদি দুজন মিলে করে নিয়েছি। তারপর খুব ভালো করে মুছিয়ে নিয়েছি। আমাদের যে মুছে ফ্ল্যাট, কাজের আগে করিয়েছি, আবার কাজ হয়ে যাওয়ার পর তো আরও ভালো করে পরিষ্কার করিয়েছি।
সন্ধ্যাবেলা একটু ফল কেটে নিলাম, এখানে শশা, পেয়ারা, আপেল, আঙুর এগুলো সব কেটে নিয়েছি, বাবাকে দিলাম আর আমার নিলাম। দুজনে মিলে একটু ফল খাবো, তারপর মিষ্টি খাবো। সন্ধ্যাবেলা এটাই খাবার, ফল মিষ্টি খাবো। বাবাও তাই খাচ্ছে, আমিও তাই খাচ্ছি। কী করবো, ফলগুলো তো নাহলে উঠবে না, নষ্ট হয়ে যাবে। বাড়িতেও পাঠাচ্ছি, আমার হাজব্যান্ড তো রোজ যাতায়াত করছে, ওকে দিয়ে বাড়িতেও কিছু পাঠিয়ে দিই। ফল মিষ্টি অনেকটা বেশি ওখানে রাখাও অসুবিধে হচ্ছে। আর তারপর দেখো চলে এসেছি এখন আলু মরিচ করবো। একটু আলু মরিচটা করে নিচ্ছি, ঘিয়েতে একটু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে সন্দক নুন দিয়েছি, দিয়ে আর একটুখানি ঘি দিয়েছি, দিয়ে মরিচ গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে দিয়ে তারপরে জল দিয়েছি। জল দিয়ে আলুটা সিদ্ধ হতে দিলাম। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপর জল তো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। জল দেওয়া হয়ে গেল, আলু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠছে। এবারে ফুটে ওঠার পর একটু ঘি দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখা মাখা হয়ে যাওয়ার পর দেখো তারপরে নামিয়ে নিয়ে বাবাকে দিলাম আর আমি নিলাম, আর খেয়ে তারপরে একটু মিষ্টি খেয়ে নিয়েছি। এটা রাতের খাবার হয়ে গেল আমাদের। ওখানে সারাদিনে ভিডিও করার তো কিছু নেই, সবাই আসা যাওয়া করছে, কথা টথা বলছে, ভিডিও কিছু করার ব্যাপার নেই। ওই জন্য দেখো একদম চলে এসেছি রাত্রিবেলা। পরের দিন রাত্রিবেলাও বাবা বললো যে ওই রকমভাবে আলু মরিচ করে নেবে, সুন্দর খেতে হয়েছিল। ঠিক আছে, তাই করছি। ওই একইভাবে করলাম, ঘি আর সন্দক নুন দিয়ে, ঘিয়েতে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সন্দক নুন, চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে, ওপর থেকে ঘি আর গোলমরিচ দিয়ে আবার করে মাখা মাখা করে নিয়ে নামিয়ে নিলাম। নিয়ে একদম রাত্রিবেলা খাওয়া তো একদম বাটিতে নিয়ে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, যদি লাগে তো নেবে বাবা, বা আমার যদি লাগে নেব। নিয়ে নিয়েছি আর মিষ্টি নিয়েছি, নিয়ে খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলা তো এখন এটাই খাবার আমাদের। তবে এমনি সময় বানালেও এইভাবে আলু মরিচ করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। পরের দিনও বানাচ্ছি রাত্রিবেলা আলু মরিচ। দেখো এটা ব্ল্যাক পেপার, এবারে এই ব্ল্যাক পেপারটাই ইউজ করি। দেখো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এটা তৃতীয় দিনের রাত্রিবেলাটা দেখাচ্ছি, তৃতীয় দিনের আলু মরিচটা দেখালাম। এটা বানানো হয়ে যাচ্ছে। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, আলুটা সেদ্ধ হতে আর একটু মাখা মাখা হতেই যা একটু টাইম নেয়, আর তো সময় নেয় না কিছু। ভালো খেতে হয় কিন্তু এইভাবে বানালে। জলও দেওয়া হয়েছে, জলটা দেওয়ার পর আমি আর একটুখানি ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। টেস্টের জন্য তো চিনি দিতেই হচ্ছে, আর নুন আর ঘি দিয়েই তো হচ্ছে। চাপিয়ে দিলাম আর চাপা দিয়ে দিয়েছি। তারপরে হয়ে যাওয়ার পর একটু মাখা মাখা যখন হয়ে গেছে, মানে জলটা টেনে গেছে, তখন নামিয়ে নিয়ে নিলাম আমাদের দুজনের জন্য। এমনি সময় এইভাবে করবো, খেতে ভালোই হয় এইভাবে বানালে দেখছি। একটু আগে বানিয়ে নিয়েছি, যার জন্য জায়গায় একদম ঢেলে নিয়েছি, একটু পরে খাবো। আর দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, আমাদের ফ্ল্যাটে দুটো চন্দনা আছে বাবার। দেখো দেখাচ্ছি ওদের দুজনকে। দেখো ওই একটা বসে আছে, আর এদিকে ওই আর একজন রয়েছে। ওরা মা বলে বাইকের আওয়াজটা, ফ্ল্যাটের সব বাইকগুলো ঢোকে তো, সেটাকে নকল করেছে, বাইকের আওয়াজ করে, অনেক কথাও বলে। বেশ সুন্দর গো পাখিগুলো, কিন্তু বাবা একা থাকে তো এখন, বাবার একটু অসুবিধে এখন হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাকে আর দেবো। তবে দেওয়ার জন্য দেখি বলা হচ্ছে, আমার রাখার যে ঝামেলা আছে। পরের দিন দেখো, এটা রাত্রিবেলা না, পরের দিন দিনের বেলা আলু মরিচ করেছিলাম। আলু মরিচ করে খেলাম বাবা আর আমি, আর সাথে ফলও খেয়েছি একটু, আর মিষ্টি খেয়েছি, ফল মিষ্টি আর আলু মরিচ, এটাই করে নিয়েছিলাম পরের দিন দুপুরবেলা।
আর আমার পাশের বাড়ি দিদি বলছে কী রোজ রোজ আলু মরিচ খাবি, তা মটর ডাল খা। এবার আমাদের মটর ডাল আনাও ছিল অনেকটা, বলে দাঁড়া মটর ডাল আমি সন্ধেবেলা আসছি, এসে মটর ডাল করে দেবো। ঘি দিয়ে আলু ঘি দিয়ে আর কি আলু আর সন্দক নুন দিয়ে মটর ডালটা করে দিয়েছিলো চিনি দিয়ে, বেশ ভালো খেতে হয়েছিলো। এই যে দেখো, আর এই কুকারটা নতুন বার করলাম, একদম তুলে রাখা ছিল প্যাক করে, নতুন কুকার বার করে। আর এটা মটর ডালটা পাশের বাড়ি দিদি করে দিল, শ্যামলিদি করে দিল মটর ডালটা। আমি ভাবে সুন্দর খেতে হয়েছে, তো বাবা বললো হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে। কলা সন্দেশ আর মটর ডাল এইটাই রাত্রিবেলার খাবার। দুপুরবেলা তো আলু মরিচ খেয়েছি বললাম, ফল মিষ্টি আলু মরিচ এটা খেয়েছিলাম। আর রাত্রিবেলায় মটর ডাল করে দিল ঘিয়েতে, মটর ডাল আলু সব সিদ্ধ করে আর সন্দক নুন আর চিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানালো। এ দেখো নতুন কুকার এটা একদম, আবার হয়ে যাওয়ার পর মেজে টেজে আবার প্যাক করে তুলে দিলাম। বাবা ব্যবহার করবে না বললো, এটা তুলে রাখলাম। বেশ সুন্দর হয়েছিল। রাত্রিবেলা দিদি বানিয়ে দিল, বললো রোজ আলু মরিচ খেতে হবে না, আমি তোকে মটর ডাল তোদেরকে বানিয়ে দিচ্ছি। 26 তারিখের ভিডিও, 26শে মার্চ কাজটা হলো মায়ের। তা দেখো একটুখানি ভিডিও করার এটা আমার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু একটুখানি করলাম আমার ছেলেকে দেখানোর জন্য, একটুখানি করেছিলাম। ছেলেটা সেই মুম্বাইতে রয়েছে, ও তো কিছু দেখতে পাচ্ছে না, থাকতেও পারছে না কোনোভাবে। আর আমার দমনেতে আমার মেয়ে থাকে, ও ওখান থেকে পুরো কাজটা ভিডিও কল করে, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে আমার ফোনেতে, করে দেখেছে। দেখার আগে আমি এটা ভিডিওটা একটুখানি করে নিয়েছিলাম। পুরোহিতমশাই বললেন হ্যাঁ অবশ্যই একটুখানি করে রাখুন। আমার করার ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, একটুখানি করতে হলো। তবে হয়ে যাওয়ার পর দেখো, ওরা সব নিয়ে চলে যাওয়ার পর পরিষ্কার করে দেওয়ার পর ঘরটা দেখো একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। যে ফ্ল্যাট মুছে দিয়ে গেছে, তারপরে ফটোগুলো তখন সাইডে রেখেছিলাম, তারপরে তুলে নিয়ে আমি টেবিলেতে এখন সাজিয়ে রেখেছি। কারণ এটা আমাদের দেয়ালে যেখানে ছিল সেটা চেঞ্জ করবো, অন্য দেয়ালে করা হবে, ওই জন্য হুক পোঁতাতে হবে। ওই জন্য তুলে নিয়েছি, এখানে আর মাটিতে তো রাখার নিয়ম না, থাকবে না, তুলে নিয়েছি আমি, সব টেবিলেতে রাখা আছে। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। আমার এগুলো দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কী করবো, একটুখানি একটু দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে থেকো, সবাই পাশে থেকো, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাই।